আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বলিউড ইন্ডাস্ট্রি পৃথিবীর অন্যতম লাভজনক ব্যবসা। যদিও তাদের কিছু প্রাইভেসি ইস্যু রয়েছে, তারপরও পুরো বিশ্বে তাদের মুভির চল রয়েছে। একটি মুভিতে কেবল প্রধান নায়ক নায়িকাই নন, থাকে কিছু পার্শ্ব অভিনেতা, অভিনেত্রী ও ব্যাকগ্রাউন্ড ডান্সার। আপনি কি জানেন এই ব্যাকগ্রাউন্ড ডান্সাররা কত টাকা আয় করেন? জানলে অবাক হবেন আপনিও। বলিউডে একটা সময় ছিল যখন প্রযোজকরা কেবল সাধারণ কিছু মানুষকে দিয়েই ব্যাকগ্রাউন্ড ডান্সিং এর কাজ চালিয়ে নিতেন, কিন্তু এ ধারাটি 90-এর শতকে সম্পূর্ণ নতুন মোড় নেয়। 90-এর শতকেই আমরা জানতে পারি কোরিওগ্রাফার এবং তাদের কাজ সম্পর্কে। তারাই মূলত নায়ক নায়িকা এবং ব্যাকগ্রাউন্ড ডান্সারদের প্রশিক্ষণ দিয়ে নাচে পারদর্শী করে তুলতেন। রঙ্গিলা মুভিটির কথা নিশ্চয়ই সবার মনে আছে। সেখানে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে যারা কাজ করেছেন তারা সবাই কিন্তু ডান্সিং এ প্রফেশনাল। বলিউডের এই মুভিতেই প্রথমবারের মতো প্রফেশনাল ডান্সারদের দিয়ে কাজ করানো হয়। মূলত এরপর থেকেই প্রযোজকরা এইসব ডান্সারদের পিছনে বড় অঙ্কের টাকা খাটানো শুরু করেন এবং বর্তমানে এইসব ডান্সারদের আমরা নায়ক নায়িকা থেকেও ভালো পারফরমেন্স করতে দেখি। যদিও বলিউডের এই ব্যাকগ্রাউন্ড ডান্সাররা অতটা প্রাধান্য পায় না, কিন্তু পারিশ্রমিকও খুব একটা খারাপ নয় তাদের। এইসব ডান্সারদের আয় প্রতি মাসে গড়ে 50,000 রুপি থেকে শুরু করে 1 লাখ রুপি অব্দি। শুধু তাই নয়, তাদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিরও ঘটছে পরিবর্তন। অডিয়েন্সরাও এখন তাদেরকে মিনি সুপারস্টার হিসেবেই দেখেন। তাদেরকে বাছাই করা হয় বিভিন্ন রিয়ালিটি শো অথবা ডান্সিং শো থেকে। তাদের পারিশ্রমিক সাধারণত প্রজেক্টের ধরন এবং তাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। তাহলে এতক্ষণে তাদের প্রতি নিশ্চয়ই আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা, কেমন লাগলো ব্যাক ডান্সারদের এই অজানা তথ্যগুলো জেনে? কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, বলিউডের এমন জানা অজানা তথ্য জানতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।